আজকে এমন একটা টেমপ্লেট ডিজাইন করে দেখাবো যেটা ফ্রিপিকে অ্যাপ্রুভ হয়েছে। সেই টেমপ্লেটটা আমি আপনাকে ডিজাইন করে দেখাবো, A to Z প্রসেস দেখানোর চেষ্টা করব। তো আপনাকে বলবো যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা দেখবেন, এবং এই টেমপ্লেট ডিজাইনটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় আপনার ইমপ্রুভ করা উচিত, আর কোথায় আপনাকে যে জটিলতা তৈরি করছে সেই জটিলতাগুলো কোথা থেকে বাদ দেওয়া উচিত, বা কোত্থেকে আপনি কি কাজগুলো করবেন এবং কোন কাজগুলোকে ফান্ডামেন্টাল ধরে কাজ করার চেষ্টা করবেন। সো চলেন ডিজাইন শুরু করি। আচ্ছা, এখানে আমরা একটা ফটোশপের ফাইল নিয়েছি। এই ফাইলটার সাইজ হচ্ছে একেবারে ক্যানভাস সাইজে যদি যাই আমরা, তাহলে 3.6 ইঞ্চি। আমরা যদি পিক্সেলে যাই তাহলে এটা হচ্ছে 1080x80, 1080x1080। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের স্ট্যান্ডার্ড সাইজ যেটা। আচ্ছা, আমরা ডিজাইনটা যেহেতু ফ্রিপিকের জন্য করব, আদার্স যত মার্কেট আছে সবগুলো মার্কেটই সেল করার চেষ্টা করবো যেগুলোতে চলে পিএইচডি ফাইল। প্রথমে আমরা গতানুগতিকভাবে যেরকম আমরা একটা অ্যালাইনমেন্ট নেওয়ার চেষ্টা করি, একটা গ্রিড লাইন নেওয়ার চেষ্টা করি, সেটাই নেওয়ার চেষ্টা করবো। রেক্ট্যাঙ্গল থেকে আমরা এখান থেকে হচ্ছে আপনার একটা ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে এখান থেকে এই রোলারটা যদি থাকে আপনার এখানে ভালো, আর যদি না থাকে তাহলে Ctrl+R চাপলে এই রোলারটা আসে, আর Ctrl+R চাপলে আবার রোলারটা চলে যায়। আচ্ছা, এই রোলারটা আনার পরে আপনি এখান থেকে হচ্ছে আপনি এই পাশ থেকে একটা নিয়ে দেবেন। এই রেক্ট্যাঙ্গুলারটাকে আপনি আবার এই কর্নারে এসে বসানোর পরে এখান থেকে হচ্ছে আপনি এইভাবে লাইনগুলো টেনে দেবেন। আচ্ছা, এই আমাদের গ্রিড লাইনগুলো টানা শেষ হয়ে গেলে আমরা রেক্ট্যাঙ্গুলারকে ডিলিট করে দেব, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা ডিজাইনটা করব মূলত এই রেক্ট্যাঙ্গুলার ভিতরে যে অপশনগুলো বা এই খালি জায়গাগুলো আছে, আমরা এই জায়গাগুলোতে আমরা ডিজাইনগুলো করব। এর বাইরে যেগুলো থাকবে সেটা স্পেসটা খালি থাকবে। এটা হচ্ছে বেসিক। বিকজ অফ যত টেমপ্লেট সেলিং এর মার্কেটগুলো আছে সেগুলোতে যদি আপনি হিজিবিজি করে ডিজাইন করার চেষ্টা করেন তাহলে আপনার ডিজাইনটা দেখতে অসুন্দর লাগবে। ক্লায়েন্ট যারা কিনতে চায় তাদের কাছে সেটা ততটা আকর্ষণীয় হবে না। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এই গ্রিড লাইনটা নেওয়ার পরে এখন আমরা বেসিক কাজগুলো করে ফেলবো। বেসিক কাজ হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া। আমরা একটা রেক্ট্যাঙ্গল টানবো এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব। এটা একটা সলিড সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ডিফল্ট চলে এসছে। আমাদের যদি গ্রেডিয়েন্ট আগে মেক করা থাকে সেক্ষেত্রে ভালো। আমি এই কাজটা দেখাবো বলে এবং কাজের সময় বাঁচানোর জন্য একটা গ্রেডিয়েন্ট আগে থেকে নিয়ে রেখেছি, যেটা আমি ওই ফ্রিপিকের অ্যাপ্রুভ ফর ডিজাইনে ব্যবহার করছি। এটা হচ্ছে এই গ্রেডিয়েন্টটা। আমরা গ্রেডিয়েন্টটা একটু যদি ব্রেকডাউন করি তাহলে এটা হচ্ছে এরকম, যে এটার কালারটা হচ্ছে এই কোড এবং এই পাশের গ্রিনটা হচ্ছে এই কালার কোড, হেক্সাতে আছে। এই হচ্ছে বেসিক কালার কোড যেটা আমরা ব্যবহার করছি, এটা লিনিয়ারে ব্যবহার করেছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমার শেষ হয়ে গেছে। এখন আমরা কি কাজটা করব সেটা হচ্ছে এটার মধ্যে যে শেপগুলো আছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করব। প্রথমে মনে রাখেন যে হিজিবিজি করার কোনো প্রয়োজন নেই, একটা বেসিক ডিজাইন করার চেষ্টা করুন। এরপরে হালকা কিছু এফেক্ট, হালকা কিছু এলিমেন্টস ব্যবহার করলে আপনার ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি হবে। একটা কথা মনে রাখেন যে ফ্রিপিক বা যত টেমপ্লেট সেলিং এর মার্কেট আছে সবগুলোতে যদি আপনি একেবারে হিজিবিজি করে ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইনটা সেল হওয়ার পসিবিলিটি কম। আমি যত বড় বড় ডিজাইনারদেরকে দেখেছি তাদের ডিজাইনে এত সিম্পলিসিটি আছে, আর দূর থেকে যদি আপনি দেখেন মোকাবের উপর বসানো, সেটা দেখতে খুবই আই ক্যাচি মনে হয়, খুবই সুন্দর মনে হয়, কিন্তু ডিজাইন এলিমেন্টস বলেন বা শেপ বলেন খুব কম। আর গতানুগতিক বা যারা হালকা ডিজাইন করেন তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক টেক্সট, অনেক এফেক্ট, অনেক ধরনের এলিমেন্টস, অনেক ধরনের ইমেজ, এই বিষয়গুলো তারা ব্যবহার করে এবং দেখতে খুব বাজে লাগে, যা আসলে সত্যিকার অর্থে ডিজাইনের মধ্যেই পড়ে না আমার মনে হয়। আচ্ছা, সেই কথা যাক। এখন আমরা একটা শেপ নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে ডিজাইনের যে এলিমেন্টসগুলো আছে আমরা সেগুলো নিয়ে রেখেছি কাজের সুবিধার্থে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা টেক্সচার নেওয়ার চেষ্টা করব, অথবা সামথিং লাইক দ্যাট, একটা ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার বা যাই হোক না কেন আমরা একটা টেক্সচার নেওয়ার চেষ্টা করব। এখানে টেক্সচারটা আছে, আমরা নিলেই সেটা বুঝতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে একটা টেক্সচার। এটাকে আপনি এখান থেকে ফিল্টার থেকে কালার হাফটোন কিংবা ডিস্ট্রয় থেকে এখান থেকে পিনস নানান ধরনের অপশন আছে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করেছি যে রেন্ডার থেকে ক্লাউড
এরকম দিলে হচ্ছে আপনার ক্লাউডি হয়ে যাবে। এটা আগে থেকে মেক করা আছে, একটু সময় নিয়ে করতে হবে, সেটা আমি এখানে করছি না। এটা হচ্ছে ক্লাউড এবং ডিফারেন্ট ক্লাউডের মধ্যে এই যে এখানে যেটা আছে রেন্ডার ক্লাউড, ডিফারেন্ট ক্লাউড, এইগুলো ব্যবহার করে কয়েকটা এদিক সেদিক করলে হচ্ছে আপনি এই ধরনের একটা টেক্সচার পেয়ে যাবেন, অথবা অনলাইন থেকে ব্যবহার করতে পারেন। কিন্তু এটা ডিজিটাল টেমপ্লেট সেলিং এর সাইটে ব্যবহার করা যাবে না যদি আপনি ওখানে সেল করতে চান। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই টেক্সচারটাকে অ্যালাইন করে দেব এটার সাথে। এটা অ্যালাইন করা হয়ে গেলে এখানে দেখেন একটা গ্লোসি ভাব আছে, এখানে একটা কি বলে এটাকে গ্লাসি ভাব আছে, একটা গ্লাস এফেক্ট আছে। এখান থেকে আপনি লিকুইফাই থেকে এইটা ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করা আছে। এরপর ফিল্টার গ্যালারি থেকে আপনি এখানে গ্লাসি এফেক্ট সম্ভবত আছে, আপনি গ্লাসের এফেক্টগুলো দিলে সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন। এখান থেকে হচ্ছে আপনার এই গ্রাফিক পেন এবং বেস রিলিফ ব্যবহার করতে পারেন, এগুলো খুব ভালো দেয়। এবং এখানে যেটা দেখলেন ফিল্টার গ্যালারিতে এই যে ওয়াটার পেপার, এটা ব্যবহার করে এরপরে লিকুইফাই করা যেতে পারে। আচ্ছা, এগুলো দীর্ঘ প্রসেস, একটু মোটামুটি সময় লাগে। টোটাল ডিজাইনটা যত সময় লাগবে তার বেশি সময় লাগতে পারে অনেক ক্ষেত্রে, এটা এক্সপেরিমেন্ট করে নতুন করে তৈরি করতে। আমি সেটা করছি না সময় বাঁচানোর জন্য, কারণ এমনিতেই ভিডিওটা সম্ভবত খুব লম্বা হবে, কারণ মোটামুটি ডিটেল প্রসেস দেখানোর চেষ্টা করছি। আরও ডিটেল দেখালে অনেক সময় চলে যাবে। মোটামুটি যারা ডিজাইন করেন তারা জানেন যে একটা ডিজাইন করতে ভাবতে, আইডিয়া এবং একদম রেজাল্টে নিয়ে আসতে প্রচুর সময় লাগে। আচ্ছা, সেই কথা যাক। এখন আমরা এই যে টেক্সট এফেক্টটা বা টেক্সচারটা নিয়ে আসলাম, এখন আমরা আমাদের শেপটা নিয়ে আসবো। যে শেপটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা ব্রাশ। এটা আপনি ব্রাশ ইজি বলেন বা অন্য যে ফ্রি ব্রাশ ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনি নামিয়ে সেটাকে ফটোশপ ইনস্টল করে কাস্টমাইজ করে ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে সরাসরি ব্যবহার করেন, সেটা হয়তো কোনো কারণে কোনো দিন আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টকে নষ্ট করে দেবে, ব্যান বা ব্লক হয়ে যেতে পারে। আপনি চেষ্টা করবেন আপনার এই ব্রাশগুলোকে কাস্টমাইজ করে ব্যবহার করতে। আচ্ছা, আমরা হচ্ছে নিচে একটা ব্রাশ ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের ডিজাইনের বেসিক শেপ। আপনি দেখেন যে আমরা তেমন কিছু কিন্তু ব্যবহার করি নাই, একেবারে সিম্পল টু সিম্পল। আপনি ডিজাইনের যখন শেষ হবে তখন আপনি দেখতে পাবেন যে আসলে কত সহজে ডিজাইন করা যায়। এখন আমরা একটা শেপ নিয়ে আসবো, এই টেক্সচারটাই, এটাকে আমরা উপরে বসাবো। আচ্ছা, আমরা এখন যে শেপটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এইভাবে এটার মধ্যে বড় ছোট করে অ্যাডজাস্ট করানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন হচ্ছে এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিলাম এবং এখন হচ্ছে এটার মধ্যে আমরা মেইন যে ইমেজ যেটা আমরা ফোকাস করব সেটাকে এখানে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এখন আমরা ইমেজটা নিয়ে আসি। যেগুলো আমরা নিচ্ছি সেগুলো অফ করে দিচ্ছি কারণ আমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক ইমেজ। এটা স্টক ইমেজ যে সাইটগুলো আছে সেগুলোতে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ইমেজগুলো খুঁজতে চান কোথায় পাওয়া যায়, অনেক ওয়েবসাইটের লিস্ট আমার ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবে এই সম্পর্কিত ভালো একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেব। আচ্ছা, দেখেন কত সুন্দর লাগতেছে, অথচ কত নানান ধরনের বুলিয়া উড়িয়ে নানান ধরনের কথাবার্তা বলে ডিজাইনগুলোকে এত হিজিবিজি করার চেষ্টা করে এবং যারা নতুন কাজ করতে চায় তাদের আগ্রহগুলো আসলে এখান থেকে হারিয়ে যায়। আপনি দেখেন। আচ্ছা, এখন আমরা এই ডিজাইনটাকে ইমেজে নিয়ে আসলাম, দেখতে খুব ভালো লাগছে। আমরা এখন যদি এটাকে আমরা এই গ্রিডগুলো সরিয়ে দিই তাহলে আমাদের ডিজাইনটার যে রেজাল্ট লুক সেটা আমরা দেখতে পাবো খুব ভালো করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক শেপ এবং সেটা হচ্ছে ইমেজ। এটা এই তিনটা হচ্ছে আমাদের ইমেজের অপশন। সরি, আমরা এখানে ইমেজ লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমাদের ইমেজ নেওয়া শেষ এবং ব্যাকগ্রাউন্ড টেক্সচারটা নেওয়া শেষ, বেসিক শেপ যেগুলো সেগুলো আমাদের নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা টেক্সট ব্যবহার করব। টেক্সট ব্যবহার করলে হচ্ছে আমাদের ডিজাইনের যে মেইন থিম বা
কোর মেসেজ সেটা আমরা এখান থেকে পেয়ে যাব খুব সহজেই। এখন হচ্ছে আমরা মেইন যে টেক্সট ডিজাইনের সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেগুলো হচ্ছে এই বুক ডে যে মেসেজটা, এটা হচ্ছে মেইন ফোকাস টেক্সট। আমরা এটাকে নিয়ে আসলাম উপরে। এরপরে আমরা নিয়ে আসবো লরেম ইপসাম, যে ডামি টেক্সট যেটা আপনি ব্যবহার করেন গতানুগতিক সব ডিজাইনে। আচ্ছা, এরপরে হচ্ছে লেটস সেলিব্রেট, এই টেক্সটটা আমরা নিয়ে আসি। ওকে, এই হচ্ছে আমাদের মেইন টেক্সট। এটা হচ্ছে ওয়েবসাইটের টেক্সট যেটা। ওকে, এই হচ্ছে আমাদের মেইন টেক্সট। এগুলোকে আমরা যদি কপি করে নিই, টেক্সট এই লেয়ারটা দরকার নেই, আমরা এটা ফেলে দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ডিজাইনের এলিমেন্টস যেগুলো ছিল সেগুলো সব ব্যবহার করে ফেলেছি, শুধুমাত্র এই তিনটা জিনিস বাদে। আচ্ছা, আমরা এই তিনটা জিনিসকে নিয়ে যাই। আচ্ছা, এখন হচ্ছে যে দেখেন ডিজাইনটা যেই মানে আছে, যেই কালার গ্রেডে আছে, সেটার সাথে যে মেসেজ টেক্সট সেগুলো চোখে পড়ছে না। ইমেজটা হয়তো চোখে পড়ছে কিন্তু কালার কন্ট্রাস্ট ঠিকঠাক নেই। এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এটাতে একটা কুল ভাইব দেওয়া উচিত। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে যেহেতু ডার্কের মধ্যে আছে, আমরা এখানে একটা লাইট কালার ব্যবহার করব মেইন টেক্সটের ক্ষেত্রে। এই বুক ডে এই লেখাটাকে আমরা যদি লাইটে দিই তাহলে দেখেন মেসেজটা আগে চোখে পড়ছে। আচ্ছা, এখন যেহেতু আমরা টেমপ্লেট সেল করছি, আমাদের মূল থিমটা হচ্ছে ওভারঅল ডিজাইনটাকে একটা কুল ভাইব দেওয়া এবং হাইলাইট নিয়ে আসা। সব কিছুকে হাইলাইট করতে হবে সেটা বিষয় না, মোটামুটি ওভারঅল সব কিছু যেন একটা কুল ভাইবে থাকে এবং মেইন টেক্সটটা যেন হাইলাইট হয়। এখানে মেইন টেক্সট হচ্ছে বুক ডে, এটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করব এবং এরপরে যেগুলো আছে সেগুলো মোটামুটি কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, লেটস সেলিব্রেটকে আমরা সাদা করে দিই তাহলে দেখতে কেমন লাগবে সেটা একটু দেখি। আচ্ছা, এটাকে আমরা ইউলো করতে পারি, এটা দেখতে ভালো লাগছে। ওকে, ফাইন। এখন হচ্ছে এই লরেম ইপসাম যে টেক্সটটা আছে সেটার কালারটা আমরা একেবারে সাদা দেব না, একটু অফ হোয়াইট বা এই ধরনের কালার ব্যবহার করব এবং এটার যে অপাসিটি সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা আমাদের ডিজাইনের ফোকাসিং ইস্যু না। আমরা আসলে দেখাতে চাচ্ছি যে আমাদের ওভারঅল ডিজাইনটা এটা কতটা সুন্দর লাগে, আসলে এটা হচ্ছে আমাদের ফোকাস। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই টেক্সটগুলোকে একটু বড় করে দিতে পারি, দেখতে ভালো লাগবে। একটা কথা বলে রাখি, এখন হচ্ছে যে আপনি শুধুমাত্র টেক্সট এলিমেন্টস ইত্যাদিতে ব্যবহার করলে হবে না। এই যে ফাঁকা স্পেসগুলো, এগুলো যদি অতিরিক্ত থাকে আপনার ডিজাইনে তাহলে দেখতে খুব বাজে লাগে। সেটা যাতে না হয় সেটাও দেখার চেষ্টা করবেন ডিজাইন করার ক্ষেত্রে। এটাকে আমরা যদি এখান থেকে অ্যালাইন করে দিই মিডল অ্যালাইনমেন্টে এবং এটাকেও যদি সাদা কালার দিই আমরা, বাহ, ভালো লাগছে। এটাকে আমরা যদি আরেকটু কমিয়ে দিই কালার অপাসিটি তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এই যে ইমেজটা যে ব্যাকগ্রাউন্ডের যে কালার এবং ইমেজের যে কালার প্রায় কাছাকাছি, বা মানে একেবারে সেই হাই কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে বা দেখতে খুবই ডিজাইনটা ভাসছে না, মোট কথা হচ্ছে এটা। আচ্ছা, এখন ইমেজটাকে যেহেতু দেখতে ভালো লাগছে না খুব, এই জন্য আমরা ইমেজটাকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার চেষ্টা করব যাতে এই ডিজাইনের যে কন্ট্রাস্টটা সেটা একটু অন্যরকম ভাইব নিয়ে আসে। আমরা যদি দুটার একই রকম ফিল রাখতাম, মানে এটার যেরকম কালার ছিল একটু অফ করে দিয়ে আমরা দেখেন এইটাও হচ্ছে একেবারে হাই কালার এবং এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হাই কালার, দেখতে খুব আই ক্যাচি লাগছে না। একটু আমরা জুম আউট করলে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই তাহলে আমাদের ওভারঅল ডিজাইনটাই একটা অন্যরকম কুল ভাইব নিয়ে আসছে।
আমাদের ফোকাস কিন্তু ইমেজ শো করা না, আমাদের ফোকাস কিন্তু এখানে টেক্সট শো করা না। আমাদের মাইক্রোস্টকারদের মূল ফোকাসটা হচ্ছে আমার ওভারঅল ডিজাইনটা আই ক্যাচি হইতে হবে, এটা হচ্ছে মূল কথা। সুতরাং আপনি একটা চেষ্টা করেন যে এখানে আপনার ডিজাইনটা যাতে আই ক্যাচি হয়। আচ্ছা, এখন আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম এবং এটাকে চাইলে আর একটু ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টারে গিয়ে এখানে হচ্ছে আপনি নানান ধরনের অপশন পাবেন ইমেজটাকে অন্যরকম করতে। এখান থেকে আপনার ক্লিয়ারিটি যেটা সেটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং স্যাচুরেশনটা একটু বাড়াবেন। দ্যাটস ইট। এতটুকু করলে অন্যরকম একটা ফিল আসছে। এতক্ষণ একেবারে খুব খাপ ছাড়া কালো দেখাচ্ছিল, এখন একটু হালকা অ্যাশ এবং ব্ল্যাকের কম্বিনেশনে ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইমেজের কাজ। আমি আরও ডিটেল কাজ করে দেখাতে পারি এবং আরও অন্যরকম ভাইব নিয়ে আসতে পারি। সেগুলো করলে আপনার ডিজাইনের যে বেসিক কথাবার্তা আজকে বোঝানোর চেষ্টা করছি সেটা হয়তো আপনার খেই হারিয়ে ফেলবে, আপনি এলোমেলো হয়ে যাবেন। এইগুলো হচ্ছে মেন কাজ। এতক্ষণ যেগুলো দেখলাম সবগুলো মেন কাজ। এরকম একটা বেসিক দাঁড় করালেই হচ্ছে আপনার ডিজাইনে প্রুফ হতে পারে। এত প্যারা নেওয়ার কিছু নয় যে আমার ডিজাইনে আরও অনেক কিছু এফেক্ট ব্যবহার করতে হবে, আর অনেক কিছু নিয়ে আসতে হবে, এই ধরনের টেন্ডেন্সি যেন মাথায় না থাকে। এরকম ডিজাইনিং অ্যাপ্রুভ হবে যদি আপনি বেসিকটা ঠিক রাখেন, ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করেন, তাহলে এই মোটামুটি আপনি এখানে ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারবেন, যে কোনো সাইট হোক, সেটা ক্রিয়েটিভ মার্কেট, ক্রিয়েটিভ ফেব্রিকা, ফ্রিপিক, যত মার্কেটের কথা আপনি চিন্তা করেন না কেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড, ইমেজ এবং মেইন টেক্সট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কিছু এলিমেন্ট ছিল, সেই এলিমেন্টগুলো ব্যবহার করার চেষ্টা করব। এইগুলো হচ্ছে আমাদের এলিমেন্ট। আমরা যদি গ্রুপ থেকে আউট করে ফেলি, আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের বেসিক এলিমেন্টস, ডিজাইনের এলিমেন্টস। তো কালার করি, এইরকম কালার করলে হচ্ছে আপনার ভিজিবল হয়ে যাচ্ছে। তখন অ্যাশ কালারের ছিল। এখন হচ্ছে যে আপনি যে এলিমেন্টসগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে সেই ডিজাইনের সাবজেক্টে থাকতে হবে। অর্থাৎ এখানে বুক ডে আছে, বই থাকতে পারে, ব্যাগ থাকতে পারে, অর্থাৎ সাবজেক্টের সাথে রিলেটেবল বা যেগুলোকে রিলেট করা যায় এই ধরনের অবজেক্টগুলো যদি বা এলিমেন্টসগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখতে বিষয়টা আই ক্যাচি হয় এবং খুব সুন্দর লাগে। এবং রিপিটেশনের যে ব্যাপারটা ডিজাইনে থাকে সেটা মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার ডিজাইনে খুব একটা আই ক্যাচি লুক আসবে। সেটা আপনি ডিজাইনে যখন করতে থাকবেন একটা সময় দেখবেন যে সেটা হয়ে গেছে। এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই যে হচ্ছে না বা হচ্ছে না কেন। আপনি যখন ডিজাইন করতে থাকবেন তখন দেখবেন যে এরকম ফিল আপনার চোখে ধরা পড়বে যে আসলে এখানে এটা ব্যবহার করা উচিত, ওখানে এটা ব্যবহার করা উচিত। আচ্ছা, এখন আমরা এটাকেও কালার করি। আমরা একে রাস্টার করে দেব। এটাকে যদি আমরা কপি করি তাহলে এখানে ব্যবহার করতে পারবো। এগুলো আসলে ফিক্সড না, এই এখন যে ডিমেন্সগুলো আমি ব্যবহার করছি এগুলো আসলে কোনো ফান্ডামেন্টাল না। এগুলো কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এগুলো সম্পূর্ণ আপনার উপর। এটা আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এখানে ব্যবহার করতে হবে, এরকম ডিজাইনে এরকম এলিমেন্টস ব্যবহার করতে হবে। তবে সাবজেক্ট ওয়াইজ আপনার অবজেক্টগুলো ব্যবহার করলে তাহলে আপনার ডিজাইনটা দেখতে একটু অন্যরকম লাগবে। আমরা এটা ভালো লাগছে না, এটা ফেলে দিলাম। আমরা এই যে এখানে বই আছে সেটাকে ব্যবহার করতে পারি। সরি, এখানে স্টার আছে, স্টারটা ব্যবহার করি আমরা। এগুলো আসলে কোনো ফান্ডামেন্টাল না, এগুলো হচ্ছে আপনার ডিজাইনটাকে একটু অন্যরকম ভাইব দেওয়া। এখন ফিল্টার থেকে আমরা এটাকে ব্লার থেকে মোশন দূর করে দেব যাতে অন্যরকম একটা ফিল আসে। এখন হচ্ছে যদি দেখতে ভালো লাগে তাহলে ডিজাইনে রাখবো, আর দেখতে ভালো না লাগলে ডিজাইন থেকে ফেলে দেবো। একেবারে সহজ থিওরি, যদি দেখতে ভালো লাগে তাহলে ডিজাইনে থাকবে, আর অন্যথায় ডিজাইনে থাকবে না। এই হচ্ছে মূল কথাবার্তা। আমরা একটু এদিক সেদিক করে ব্যবহার করার চেষ্টা করি।
আপনারা খেয়াল করেন যে এই যে এখানে যে এটা এরকম ছিল, এটা কিন্তু এটার সাথে যাচ্ছিল না। এখন যদি আমি এটাকে এই ব্যাগ এলিমেন্টসটাকে এইরকমভাবে এটার ভিতরে নিয়ে আসি, তাহলে দেখেন যে অন্যরকম একটা ফিল আসছে। এইগুলো খুব সিম্পল, একদম চোখে পড়বেই না যদি আপনি খেয়াল না করেন, যদি আপনি নিখুঁতভাবে না ধরেন। এগুলো আসলে কাজ করতে করতেই আপনার মাথার মধ্যে চলে আসবে, এবং কোনটা দেখতে ভালো লাগছে, কোনটা দেখতে ভালো লাগবে না, এই ধরনের বিষয়গুলো হচ্ছে আপনার মাথার মধ্যে চলে আসবে। এখানে এটা মোশন ব্লার করে দিলাম, ব্লারটা একটু বেশি হয়ে গেছে, আমরা একটু কমানোর চেষ্টা করি। ব্লার থেকে মোশন ব্লার, ওকে। এটাকে আমরা একটু ব্লার করি, এনাফ 11 দিলেই হচ্ছে। এটাকে একটু বড় করার চেষ্টা করতে পারি। এটাকে যদি আমরা একটু ব্লার করি, ওকে, দ্যাটস ফাইন। আমাদের এখানে কোনো ওভার স্পেস নেই বা খালি জায়গা নেই যেখানে আমরা অন্য এলিমেন্টস ব্যবহার করতে পারি। চাইলেই সম্ভব, এগুলো ধরাবাঁধা কিছু নিয়ম নেই, কিন্তু ওভারঅল ডিজাইনটা আমাদের একটা বাইরে চলে এসছে অলরেডি। এখন যদি আমরা এই ডিজাইনটাকে জমা দিই, আমি প্রত্যাশা করি যে এই ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অলরেডি এই ডিজাইনটা অ্যাপ্রুভ, আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। এখন আমরা চাইলে অনেক কাজ করতে পারি। এখন আমরা যে কাজগুলো করব, এখানে মূলত টোটাল ডিজাইনটা শেষ। এখন হচ্ছে এই ফাইলগুলোকে অ্যাপ্রুভ করার জন্য, এই ফাইলগুলোকে মার্কেটে সাবমিট করার জন্য একদম প্রপার ওয়েতে গোছানো উচিত লেয়ারগুলো, সেগুলো আমরা করছি। এখন লেয়ারগুলোতে যেগুলোতে এই লেয়ার 3 কপি, লেয়ার 2 কপি, এই ধরনের অপশন লেখা আছে টেক্সটে, সেগুলো কেটে আপনি শুধু লেয়ার দিবেন, অথবা শেপ দিবেন, অথবা শেপের নাম দিবেন, এলিমেন্টসের নাম দিবেন। এটা হচ্ছে মূল কথা। এটা আমরা যদি দেই, এটা হচ্ছে ব্যাগ, এটাও ব্যাগ, এটাকে যদি আমরা ফ্লাই দিই, আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের এলিমেন্টস। এখন টেক্সটে যদি আসি, টেক্সটের নামকরণে কিছু নাই, এখানে টেক্সট অলরেডি নিজেই নাম। এবং ইমেজের ক্ষেত্রে এখানে ব্রাশ আছে অলরেডি, এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেখানে হচ্ছে টেক্সচার এবং রেক্টেঙ্গেল লেখা আছে। আমরা এটাকে আনলক করে এটার সাথে অ্যাড করে দেব, বাস। এটাকে আমরা এখন বিজি লিখে দেব। আমাদের বেসিক লেয়ার গুছানো বলেন এবং বেসিক ডিজাইন বলেন যেটা আমরা তৈরি করলাম, সেটা অলরেডি শেষ। এখন হচ্ছে আমরা এই টেক্সটের লেয়ার এবং ইমেজের লেয়ার যেহেতু ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা এই দুইটাকে একটু কালারাইজ করে দেবো, ব্লু অথবা ডিফারেন্ট কালারের মধ্যে। এখন যদি বলেন যে, অনেকেই বলেন যে এই ধরনের এই লেয়ারগুলোতে সাজানোর প্রসেসটা কি, বা কোনটা উপরে কোনটা নিচে থাকবে, এই ধরনের নানান কথা বলেন। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে উপরে নিচে কোনটা থাকবে এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আপনি যেই টেক্সটের গ্রুপটা করছেন, ইমেজের গ্রুপটা করছেন, ব্যাকগ্রাউন্ডের বা এলিমেন্টসের যেই গ্রুপটা যেভাবে করছেন, সেই গ্রুপটা যেন অর্গানাইজ থাকে, সেই গ্রুপটা যেন যিনি ব্যবহার করবেন ক্লায়েন্ট, তার যেন ব্যবহার করতে খুব সহজ হয়, খুব সহজে যেন সে বুঝতে পারে কোনটা কোন জিনিস এডিট করার ক্ষেত্রে। এটা হচ্ছে মূল ফাংশন বা মূল ফান্ডামেন্টাল। যদি বলেন যে কি করবেন বা কি করবেন না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। বেসিক ডিজাইন এবং লেয়ারগুলো যেন একদম সুপার অর্গানাইজ থাকে, এটা হচ্ছে মূল কথা। এখন হচ্ছে আপনি এই ডিজাইনটাকে সেভ করবেন জেপিজি থেকে। এখন আপনি এই ডিজাইনটা সেভ করে মক আপ করে এটাকে আপনি সাবমিট করবেন। আপনি এই ডিজাইনটা সাবমিট করলে বা এই ধরনের ডিজাইন সাবমিট করলে
প্রত্যাশা করা যায় আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হবে। এখন আমরা চাইলে এই ডিজাইনটাকে নানানভাবে ইমপ্রুভ করতে পারি, আরও ইমপ্রুভ করতে পারি। ধরেন আমরা এখানে একটু এক্সপেরিমেন্ট চালাতে পারি, এইভাবে যেহেতু আমাদের টেক্সটটা একটু এরকম আছে হাতের ডান দিকে, এরকম ইমপ্রোভাইজ করতে পারি। এই নানান ধরনের ইমপ্রোভাইজ আমরা এখানে কিন্তু করতে পারি, কিন্তু বেসিক কাজ যেটা সেটা কিন্তু আমাদের এতক্ষণে শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে চাইলে আরও একটা ব্যাপার করতে পারি, সেটা হচ্ছে এই যে বুক ডে আছে, এই বুক ডেটাকে আমরা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসতে পারি। এটাকে কপি করি, কপিটাকে আমরা কেটে দিই এবং এটাকে ফিল্টার থেকে না, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা বেভেল এমবস করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা বের করে নিই আগে এবং ফিল কালার যেটা আছে সেটা কমিয়ে দিতে পারি। ওকে, রাইট। এই হচ্ছে আমরা এটাকে ফিল কালার যখন কমিয়ে দেব তখন হচ্ছে আমরা অন্যরকম একটা ভাইব দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা ফিল্টার থেকে এটাকে চাইলে নানান ধরনের বিষয় করতে পারি। কালার হাফটন বলেন, রেন্ডার থেকে ডিফারেন্ট বা ডিস্টর্ট থেকে রিপেল, এই নানান ধরনের ব্যাপার স্যাপার এখান থেকে করা যায়। আমরা এটাতে ক্লিক করলাম এবং একটু বাড়ানোর চেষ্টা করব 19। দেখেন নানান ব্যাপার স্যাপার এখান থেকে আপনি করতে পারবেন এবং দেখতে খুব আইকেচি লাগবে। এখান থেকে আপনি নানান ব্যাপার স্যাপার করতে পারবেন, দেখতে খুব ভালো লাগবে। এখান থেকে যদি আপনি অপাসিটি কমিয়ে দেন এবং এটাকে একটু উপরে দিয়ে এরপরে আপনি এটাকে কপি করার চেষ্টা করেন, আচ্ছা, এই যে পাঁচটা আমরা করলাম, এই সবগুলোকে আমরা এখন অ্যালাইন করে দেব। এখন আমরা এগুলোকে মার্জ করে দেব, কন্ট্রোল ই দিয়ে মার্জ করার পরে এগুলোকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই স্ক্রিন এগুলো মুভ করে একটা ভাইব দেওয়ার চেষ্টা করব। ওভারলে, এই ওভারলেটা মনে হচ্ছে আমার কাছে একটু সুন্দর লাগছে বা ভালো লাগছে দেখতে। এখন আমরা যদি এটাকে একটু কমিয়ে দেই তাহলে বিষয়টা হচ্ছে এরকম দাঁড়ায়। মাল্টিপ্লাই না ওভারলে না দিয়ে আমরা যদি অন্য কিছু দিই, লাইট, এখান থেকে আপনি টেস্ট করে নেবেন বা এক্সপেরিমেন্ট করে নেবেন যে আসলে দেখতে কোনটা আপনার কাছে ভালো লাগছে। মূল কথা হচ্ছে দেখতে ভালো লাগাটাই হচ্ছে মূল ফ্যাক্টর, এটা আপনার মাথায় রাখা উচিত প্রথমে যে আসলে কোনটা আসলে দিবেন। মাল্টিপ্লাইটা একটু দূর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইস্যু। এটাই আমার কাছে প্রেফারেবল, বিকজ এটা যখন মকআপ করা হবে তখন দেখতে বিষয়টা দূর থেকে যদি চোখে না পড়ে তাহলে কাজের ডিটেলটা বোঝা যাবে না। এটাকে আমরা টেক্সচার দিতে পারি এবং এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। এখন হচ্ছে ইমেজের নিচে চলে গেছে এবং ইমেজ, টেক্সট এবং সব গুছানো শেষ। এই হচ্ছে আমাদের ডিজাইনের যে আউটলুক। আমরা যদি এই ডিজাইনের ডিটেল বলি তাহলে এখানে দেখতে পাবো যে গ্লাসি এফেক্ট এবং এই টেক্সটের যে ফিচারটা এবং ডিজাইনটা এবং ডিজাইনের যে এলিমেন্টস সেগুলো একেবারে রিলেটেবল এবং ডিজাইনটা খুব সহজেই, এখন যদি ক্লায়েন্ট চায় শুধুমাত্র এই ইমেজটা রিপ্লেস করে কন্ট্রোল দিয়ে এটা ক্লিপিং মাস্ক করে দিলেই সে সেটাকে ব্যবহার করতে পারছে খুব ইজি ওয়েতে। এটাই হচ্ছে আজকের ডিজাইনের, আজকের ক্লাসের মূল কথা, যে এখানে আপনি একেবারে সহজ ওয়েতে এবং বেসিক ওয়েতে কাজ করতে পারবেন। শুধুমাত্র একটু বুদ্ধি খাটালে, একটু প্র্যাকটিস করলে, লেগে থাকলে হচ্ছে আপনি সেই কাজটা করতে পারবেন। এই ধরনের টেমপ্লেট সেলিং এর ক্ষেত্রে আপনাকে খুব বেশি খাটাখাটনি, খুব বেশি চিন্তা করতে হবে, খুব বেশি আইডিয়া জেনারেট করতে হবে, বিষয়টা এরকম না। আপনি করতে থাকবেন, সময় আপনাকে বলে দেবে যে আপনি আসলে কতটা ইমপ্রুভ করলেন এবং কিভাবে ইমপ্রুভ করবেন সেটা সময় আপনাকে দেখিয়ে দেবে। সো ভালো থাকবেন, ডিজাইন করতে থাকবেন।